রোল ভাপা পুলি পিঠা আমার আজকের রেসিপি। আসসালামু আলাইকুম, জেএন কুকিং অ্যান্ড ভ্লগের আজকের পর্বটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। সুইচ রোল পিঠাও বলে থাকে অনেকে। তো এই পিঠাটা আজকে আমি যে রেসিপিতে তৈরি করছি এভাবে করলে স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। আমার চ্যানেলে অনেকই পিঠার রেসিপি আছে, দেখে নিতে পারবেন। এখানে 1 কাপ পরিমাণ গুড় নিয়ে নিলাম এবং 2 টুকরো দারচিনি, 1 টুকরো এলাচ নিয়ে নিলাম এবং 1 কাপ পরিমাণ নারকেল কুড়োনো নিয়েছি। ফ্রেশ নারকেল কুড়োনো দিয়ে পুরটা তৈরি করতে হবে। গুড়ের পরিমাণটা যা যা পছন্দ মতো, মিষ্টি যে যেমন খান ঠিক তেমনই দিয়ে নিতে পারেন। তো এখানে আমি আধা কাপের একটু বেশি গুড় দিয়েছি এবং 1 কাপ নারকেল কুড়োনো নিয়েছি। এখন নেড়ে পুরটা তৈরি করে নিয়ে যেভাবে পুলি পিঠার পুরটা তৈরি করি আমরা ঠিক সেভাবে করি। নিচে যেন লেগে না যায় সেটা কিন্তু খেয়াল করতে হবে। 1 চা চামচ পরিমাণ ঘি দিয়েছিলাম এ পর্যায়ে এবং আরেকটা উপাদান আমি আজকে দেব। এর জন্য কিন্তু পিঠার স্বাদটা অনেকটাই বেড়ে যাবে, আর সেটা হচ্ছে সাদা তিল। এই সাদা তিলটা দিলে সাদা তিল যখন কামড় লাগবে তখন কিন্তু পিঠার স্বাদটা অনেকটাই বেড়ে যাবে। এভাবে একদিন পারেন। আর খুব সহজে অল্প সময়ের মধ্যেই কিন্তু মাত্র 3টি উপকরণ দিয়েই এই পিঠাটা তৈরি করে নিয়ে যায়। শীতকালীন এই পিঠা পায়েসের উৎসবে শীতকালে কিন্তু পিঠা খেতে খুব বেশি ভালো লাগে, আর আমি তৈরিও করি অনেক ধরনের পিঠা। এই সময় এই পিঠাটা একদিন তৈরি করে নেবেন, সবাই অনেক বেশি পছন্দ করবে এবং প্রশংসা করবে আপনার। তো আমি পুরটাকে ঠান্ডা করে নেব, এজন্য রেখে দিলাম এবং এখন একটা ডো তৈরি করে নিতে হবে। এই ডোটা তৈরি করার জন্য একটু অন্যরকমভাবে করছি, যার জন্য পিঠাটা অনেক বেশি খেতে সুস্বাদু হবে। এখানে আধা কাপ পরিমাণ তরল দুধ নিয়েছি এবং আধা কাপ পানি নিয়েছি, অর্থাৎ তরল করে নেওয়া 1 কাপ পরিমাণ দুধ নিয়ে নিলাম। 1 কাপ চালের গুঁড়ো দিয়ে ভেজা চালের গুঁড়ো নিয়েছি। সামান্য লবণ দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। খুব বেশি নরমও না, খুব বেশি শক্তও না, এরকমভাবেই কিন্তু ডোটা তৈরি করে নিতে হবে। এখন মথে নিতে হবে। হালকা গরম থাকতেই কিন্তু মথে নিতে হবে, একেবারে ঠান্ডা হলে কিন্তু মথে নেওয়া যাবে না। একটু সময় নিয়ে এই কাজটা করে নিতে হবে। তবে চালের গুঁড়ো দিয়ে তৈরি এই ডো খুব সহজেই কিন্তু তৈরি করে নেওয়া যায়। শেষের পর্যায়ে আমি 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে ডোটা খুব ভালোভাবে মসৃণ করে তৈরি করে নিয়েছি এবং লেচি কেটে নিয়েছি 2টো পিঠা তৈরি করার জন্য। তো একটা লেচি দিয়ে আমি এভাবে করে রুটিটা তৈরি করে নিলাম। এই রুটিটার থিকনেসটা কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে, সুন্দর তৈরি করা যাবে। ঠিক মোটা করে কিন্তু তৈরি করা যাবে না। আর কিনারটা এভাবে করে কেটে নিলাম এবং তারপর পুরটাকে আমি এই ডোয়ের ওপর বা এই রুটিটার ওপরে পাতলা করেই কিন্তু দিতে হবে, খুব বেশি হলে পিঠাটা তৈরি করা সুন্দর। তো 2-3টে টিপস ফলো করলেই পিঠাটা অনেক বেশি সুস্বাদু হবে খেতে এবং সুন্দর করে তৈরি করবেন। আর রোলটা যখন করবেন তখন কিন্তু একটু টাইট করে রোলটা তৈরি করতে হবে। এই বিষয়টা কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে। একটু গরম থাকতেই এই পিঠার উপরে দিয়ে দিতে হবে, ঠান্ডা হলে শক্ত হয়ে যেতে পারে, যেহেতু নারকেলের পুর আর শীতের দিনে খুব তাড়াতাড়ি কিন্তু শক্ত হয়ে যায়। আর যদি শক্ত হয়ে যায় গরম করে নিতেই পারেন এই পুরটা। তো এইভাবে করেই আমি রোলটা তৈরি করে নিলাম। এক সাইডটা কিন্তু প্রেস করে খুব ভালোভাবে সিল করে দিতে হবে। এই দুটো পিঠে হয়েছে আমার। এখন একটা স্ট্রেনার নিয়েছি, স্টিমারে করব আমি। আপনারা কিন্তু একটা পাতিলের উপরে স্ট্রেনার বসিয়ে খুব সহজভাবেই 5 মিনিটে মাত্র ভাপ দিয়ে নিতে পারেন। পানিটা ফুটে ওঠার পর আমরা স্ট্রেনারটা দিয়ে দেব এবং ঢেকে রাখবো 5 মিনিট। 5 মিনিট ঢেকে রাখার পর আমাদের পিঠাটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। একটু ঠান্ডা হওয়ার পর কেটে নিতে হবে, গরম অবস্থায় কাটতে গেলে ভেঙে যেতে পারে, এই বিষয়টাও কিন্তু খেয়াল করতে হবে। তো যারা এই পর্যন্ত দেখলেন, একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা কিন্তু এই মুহূর্তে একটা লাইক দিয়ে দিতে পারেন এবং কমেন্ট করতে পারেন কেমন লাগলো জানিয়ে, আর শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যারা প্রথম ভিজিট করছেন চ্যানেলটিকে, তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল অপশনটা
সিলেক্ট করে সাথে থেকে যেতে পারেন। আর যারা সাথে আছেন, সবসময় সাপোর্ট করছেন, তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। 1 ইঞ্চি করেই কিন্তু পিঠাগুলো কেটে নিতে হবে, খুব বেশি পাতলাও না আর খুব বেশি মোটা করে কেটে নিলেও কিন্তু খেতে বেশি ভালো লাগবে না। এই ছোটো ছোটো টিপসগুলি ফলো করলেই যে কোনো পিঠা রেসিপি অনেক বেশি খেতে সুস্বাদু হয়ে যায়। তো কেমন লাগলো আমার রেসিপিটি অবশ্যই জানাবেন। নিত্য নতুন এরকম আরও রেসিপি পাওয়ার জন্য সাথে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ। অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আমরা সবাই সবার জন্য দোয়া করব। আর এই শীত যাওয়ার আগেই কিন্তু এই পিঠাটা একদিন তৈরি করে খেয়ে নিতেই পারেন। নিরাশ হবেন না, আশা করছি ভালোই লাগবে। মেহমান আসলেও কিন্তু খুব কম সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম।